নমস্কার। আজকের দিনের শেয়ার বাজারের কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করব। আর যারা আপনারা অফিস কাচারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, যদি সারাদিন শেয়ার মার্কেট ফলো না করতে পারেন চিন্তা করবেন না। আজকের মেন প্রধান যে খবরগুলো আছে বা নিউজগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। মন দিয়ে শুনবেন ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, নিচে কমেন্ট করে জানাবেন এই ধরনের সিরিজ আপনাদের ভালো লাগছে কিনা। প্রথম যে ইম্পর্টেন্ট নিউজটা এসেছে সেটা হচ্ছে জেরোধার নিতিন কামাত, জেরোধার যিনি ফাউন্ডার, তিনি কিন্তু কনসার্ন প্রকাশ করেছেন যে প্রচণ্ড ট্রেডিং অ্যাপ, পুরো জেরোধার মতো দেখতে কিন্তু ফেক ট্রেডিং অ্যাপের কিন্তু স্ক্যাম চলছে। এটা কিন্তু আজকে নয়, আজকে মানে উনি এসে বললেন জেরোধার তরফ থেকে। কিন্তু আমরা মাঝে মাঝে এই মোবাইলে, মাঝে মাঝে ইউটিউবে যখন আপনারা দেখেন, মানে ভিডিও দেখেন বা শর্টস ভিডিও দেখেন ইউটিউবের, দেখা যায় না যে হট করে দেখা যাচ্ছে যে মানে প্রফিট বাড়ছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, ব্যাংক নিফটির মানে কি বলবো, 400 লট নেওয়া আছে, দেখা যাচ্ছে যে দাম বাড়ছে। এরকম বোঝাই যাচ্ছে এগুলো ফেক একটা জিনিস করে করা হচ্ছে, ফেক অ্যাপের মাধ্যমে করা হচ্ছে। কোনো রিস্ক ম্যানেজমেন্ট নয়, জাস্ট অ্যাপের মানে ফন্টগুলো দেখলেও মনে হবে যেন আপনার একটা ফেক জিনিস। কিন্তু জেরোধার মতো পুরো একদম মানে বলা হয়েছে, এটা উনি বলছেন, মানে আমি যে বলছি তা নয়। তো এই ফেক অ্যাপ থেকে কিন্তু, এবং এইটা রিসেন্ট টাইমে কিন্তু সার্চ হয়েছে। সুতরাং নিজেরাও বলছি, প্লিজ এই ফেকদের চক্করে পড়বেন না, যেখানে এরকম ফেক প্রফিট দেখিয়ে, ফেক অ্যাপের মাধ্যমে অনেক কিছু দেখিয়ে আপনাদেরকে বলা হবে যে জিনিসগুলো দেখুন, বা আপনাদের কাছে টাকা চাওয়া হলো, কিছু গ্যারেন্টিড প্রফিট দেওয়া হবে, এরকম টাকা ডবল করে দেওয়া হবে, এরকম অনেক প্রলোভন দেখানো হয়। এরকম ব্যাপারে কিন্তু যাবেন না। জেরোধা থেকে কিন্তু আজকে কিন্তু এরকম বলা হয়েছে। যারা জেরোধা ইউজ করেন তাদের আজকে আমি দেখছিলাম নোটিফিকেশনও আসছিল, জেরোধা কাইট ডেস্কটপ যারা স্পেশালি ইউজ করেন সেখানে আসছিল যে ফেক অ্যাপ থেকে কিন্তু বাঁচার চেষ্টা করুন। নিচে জানাবেন যে আপনারা এরকম ইউটিউবে দেখেছেন কিনা যে ফেক জিনিসগুলো আসছে কিনা। শুধু জেরোধারও নয়, আমি মনে হয় আরো একটা দুটো ব্রোকিং এর পুরো একদম ক্লোন করা ওরকম জিনিস কিন্তু দেখেছি। একটু মাইনিউটলি দেখলে বোঝা যায় ওটা ফেক, কিন্তু অনেকে যারা নতুন শেয়ার মার্কেটে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেই পড়বে। আচ্ছা, তা বলবেন যে দাদা কি করে বুঝবো এই জিনিসগুলো? তারা দেখবেন তারা কখনো নিজেরা আপনাদের সামনে ট্রেড করে দেখাবে না, কেন ট্রেড তো এক্সিকিউট হবে না, রিয়েল টাইমে ট্রেড এক্সিকিউট হবে না, এই হবে না, ওই জিনিসগুলো কিন্তু হবে। অলরেডি পজিশন নেওয়া আছে সেগুলোকে বেশি দেখাবে বা এই দেখাবে, ওইগুলোর উপরেই ফোকাস থাকবে। বা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এগুলো ফেক অ্যাপে জিনিসগুলো করা হচ্ছে। আর বেশিরভাগ এগুলো অ্যাপে হয়, মানে ডেস্কটপ ইউজ করে কিন্তু এই জিনিসগুলো করা খুব মুশকিল। ডেস্কটপে কিছু নেই, যেখানে আপনার জেরোদার বা কাইটের পুরো ওয়েবসাইট লেখা আছে সেগুলো ফেক করা যায় না। কিন্তু মেন হচ্ছে অ্যাপ, মোবাইল অ্যাপের মাধ্যমে যেগুলো আপনারা দেখেন সেইগুলোর মধ্যে বেশি ফেক হওয়ার চান্স এই থাকে, কারণ ফেক বড় ফেক অ্যাপ অনেক ডেভেলপ করা হয়েছে। এটা নিতিন কামাত কিন্তু বলছেন, ঠিক আছে। মাম্মা আর্থ, জানেন অনলাইন বিজনেস এদের আছে, অনলাইনে বিজনেস করেন যারা। এর যে শেয়ার লিস্টেড আছে হুনাসা কনজিউমার বলে বলে অনেকেই হয়তো জানেন না, কিন্তু মামা আর্থ এই ব্র্যান্ডটা অনেকেই জানেন। তো এই মামা আর্থ আজকে 14% মানে উপরে গেছে, হিট অল টাইম হাই। কেরালায় তারা একটা প্রোডাক্ট এনেছে হেয়ার কেয়ারের জন্যে। তো তার সেই প্রোডাক্টের নাকি রেসপন্স খুব ভালো পেয়েছে, এবং সেই জন্যই ব্যবসায় গতি আসবে বলে কিন্তু 14% আজকে উপরে গেছে, বা রেসপন্সটা ভালো হয়েছে। কেইসি ইন্টারন্যাশনাল, আপনাদের অনেক প্রিয় স্টক, কেইসি ইন্টারন্যাশনালের শেয়ার আজকে 9% উপরে গেছে, কারণ তারা অর্ডার পাচ্ছে। দেখুন এগুলো অর্ডারের খেল। এই অর্ডারের খেল থেকে একটা কথা মনে এলো, আপনাদের গতকাল একজন দুজনের বা তার আগের দিনও অনেকের আমি কিন্তু প্রশ্ন পাচ্ছি, তারা প্রশ্ন করছে দাদা ইরকন কিনে ফেসে গেছি। কেউ কেউ লিখছেন দাদা ইরকন, আরইসি বা মাঝগাঁও ডক কিনে ফেসে গেছি একটু উপরের দামে, এখন কি করব বুঝতে পারছি না। আপনারাও কি তা হচ্ছে? আপনারাও কি, অনেকে কিন্তু পিএসইউ স্টক কিনে এখন ফেসে গেছেন বলে বলছেন। আমি এই নিয়ে ডিটেলস ভিডিও পারলে আজকেই রিলিজ করব রাত্রের দিকে, বা কালকে তো অবশ্যই আসবে, পারলে আজকে রিলিজ করব যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ব্যাপারটা কি হচ্ছে।
পিএসইউ স্টকে যদি ফেসে গিয়ে থাকেন কিনে উপরের দিকে, তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন আপনার স্টকের নাম বা কত দামে কিনেছেন, সেটাও লিখলেও হবে। একটু অ্যানালিসিসের মাধ্যমে আজকে বা কালকে আমি ভিডিও এনে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, বা আপনাদের মানে ব্যাপার আমার মতামতটা কি সেটা জানাবার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আসি রিলায়েন্স পাওয়ার। এইটা এইটা নিয়ে চলছে অনিল আম্বানির, মানে আপনি জানেন মুকেশ আম্বানির ভাই, মানে রিলায়েন্স যে মেন কোম্পানি, তার যে ভাইয়ের যে কোম্পানিটা আছে, অনেক কোম্পানি আছে জানেন, একটু ব্যবসার খারাপের মধ্যে দিয়ে চলছে। তো রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স হোম ফিনান্স এগুলো কিন্তু অনেক নিচে গেছে, গতকালও মানে গত ট্রেডিং সেশনেও গেছে, আজকেও গেছে। কেন? কারণ কি জানেন, সেবির তরফ থেকে অনিল আম্বানিকে কিন্তু ব্যান করা হয়েছে কোনো সিকিউরিটির মার্কেটে, তার পার্টিসিপেশন আর করা যাবে না, অনেক কিছু বলা হয়েছে। তো অত আমাদের ডিটেলস জেনে লাভ নেই, কেননা এইসব স্টকে আমরা নিশ্চয়ই অ্যাভয়েড করি, আমি আপনি সবাই নিশ্চয়ই একটু অ্যাভয়েড করেই চলি। সো কল্ড পেনি স্টক হয়ে আছে আপাতত। হ্যাঁ, এর মধ্যে থেকে কিছু বিজনেসের হয়তো টার্ন অ্যারাউন্ড হতে পারে, সেটা যখন টার্ন অ্যারাউন্ড হবে তখন নয় আমরা দেখব, কিন্তু আপাতত এগুলো থেকে একটু বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে, স্পেশালি রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স হোম ফিনান্স এক্সেট্রা। মানে যদি পাওয়ার সেক্টরেই যেতে হয়, টাটা পাওয়ার এর থেকে অনেক ভালো, সিজি পাওয়ার অনেক ভালো। হ্যাঁ, এটা আমার প্রেফারেন্স, কোনো রকম রেকমেন্ডেশন নয়। আর ভিডিওকে ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর একটা কমেন্ট আপনাদের থেকে আশা করব জিনিসটা কেমন লাগছে। প্লাস চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে কিন্তু অবশ্যই প্রেস করবেন। চলুন পরের খবরে আসি। ভেল নিয়ে এসেছে, এই যে বলছিলাম সরকারি ব্যাপারটা, অর্ডার নিয়েই খেলা, যে অর্ডার পাবে বলেই কিন্তু এত বেড়েছে, যে সরকারি কোম্পানিগুলো বিগত 1-1.5 বছরে যা বেড়েছে, তার প্রধান কারণ হলো যে পরবর্তীকালে অর্ডার পাবে এই আশায় আশায় বেড়েছে। যেমন ভেল আজকে খবর এসেছে যে 11,000 কোটি টাকার কিন্তু অর্ডার পেয়েছে তারা আদানি পাওয়ারের থেকে, থার্মাল প্রজেক্টের। এটা একটা ভালো দিক। চলুন ভেলের যদি আমি চার্টটা একটু দেখি, ভেলের ভারত হেভি ইলেকট্রিক্সের যদি একটু চার্টটা দেখি, আপনাদের সামনে উইকলি চার্ট খোলা আছে, দেখতে পাচ্ছেন উইকে কিন্তু এখন কয়েক উইক ধরে, প্রায় প্রায় 2 মাস ধরে বলবো, 2-2.5 মাস ধরে ও কিন্তু ফ্ল্যাট। সুতরাং এই অর্ডারের খবরেই যে আমি নিয়ে নেব, তারপর যে সাইডওয়েজ হয়ে আছে এবং আমি ভাববো যে ধৈর্য নেই, এই নেই, সেটা বললে হবে না। কারণ 2 মাস ধরেই স্টকটা কিন্তু সাইডওয়েজই আছে। কেন? এখন এই অর্ডারগুলো যে আসছে, বলবেন তো দাদা অর্ডার আসছে, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, ভালো খবর। এই ভালো খবরটা আসতে পারে বলেই তো স্টক দেখুন না আগে থেকে কত বেড়েছে, এইটা আপনাদের বুঝতে হবে। এই যে নিচের লেভেল থেকে এটা কত বেড়েছে, জুলাই 2022 থেকে এখন, ঠিক আছে, 1.5-2 বছরের মধ্যে 282% ভেল বেড়ে গেছে, যেখানে ভেল কিন্তু তেমন দেখবেন তেমন লাভ মেকিং কোম্পানিও নয়। একটু তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও দেখবেন কেন তাহলে, মানে 200-250% কেন বেড়েছে। বেড়েছে এই জন্যই যে পরবর্তীকালে অর্ডারগুলো আসতে পারে, এখন সেই অর্ডারগুলো আসছে। সুতরাং বুঝুন, দাম অলরেডি কিন্তু অনেক স্টকেরই বেড়ে গেছে, ঠিক যেমন মাঝগাঁও ডক, ঠিক যেমন অন্যান্য স্টকগুলোরও ক্ষেত্রে হচ্ছে। তাই জন্য এখন সেগুলো সাইডওয়েজ অনেকটা হয়ে গেছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, পিএসইউ সেক্টর নিয়ে একটা আলাদা ভিডিও আমি বলেছি, যেমন প্রমিস করেছি আপনাদের জন্য আনবো। যদি সেই ভিডিওটা চান প্লিজ নিচে কিন্তু কমেন্ট চাই আপনাদের, আর নিজের কাছে কিছু আছে কিনা সেটাও লিখবেন, অ্যাটলিস্ট কোয়ান্টিটি লিখতে হবে না, কত দামে কেনা আছে, কি শেয়ার আছে বলবেন, আমি পারলে নিশ্চয়ই সেগুলো কভার করার চেষ্টা করব। চলুন পরবর্তী খবরে যাই। ওলা ইলেকট্রিক জানেন খুব নিউজে আছে, এবং সেটাকে মানে ইলন মাস্কের টেসলা, তার সাথেও অনেকে তুলনা করেছে, যদিও আমার মতে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ ওলা ইলেকট্রিকে হ্যাঁ মার্কেট শেয়ারে সে এখন বেশি আছে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে, কিন্তু টিভিএস বলুন, বাজাজ অটো বলুন, এরা হিরো মোটোকর্প বলুন, এরা ঠিক মেকআপ করে নেবে বলে আমার পার্সোনাল ধারণা। সুতরাং মানে ইন্ডিয়ায় কম্পিটিশনটা আছে, এই নয় যে কম্পিটিশন নেই। তো ওলা ইলেকট্রিকের যে ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু জানেন 76-75 টাকায় মোটামুটি লিস্ট হয়েছিল, তারপর কিন্তু সেখান থেকে দাম বেড়ে 140 টাকায় চলে যায়,
তারপর আবার এই কদিনে কিন্তু 22% বা 30%-এর মতো কারেক্ট করে। গতকাল মানে গত ট্রেডিং সেশনে আমার মনে হয় 118 119ও যায়, আজকেও মনে হয় 118 120 ছুঁয়ে এসেছে, শেষে বন্ধ হতে হতে একটু ভালোতে বন্ধ হয়েছে। সুতরাং এই দিকে একটু নজর রাখতে হবে। এই নয় যে মানে ওই খবরে আছে নিউজে আছে বলে দুমদাম কিনে নিলাম উঁচু দামে, সেটা কিন্তু এই করা যাবে না। একটু দেখতেই পাচ্ছেন মানে উপরে উঠছে নিচে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আছে খুব, মানে এখনো চার্টও তৈরি হয়নি, কি টেকনিক্যাল অ্যানালিসিস করবেন কিছুই নেই। সুতরাং ওই মানে না বুঝে শেয়ার কিন্তু নিয়ে ফেঁসে যাবেন না, বারবার যেটা বলি। আচ্ছা, চলুন এবার পরের খবরে আসি, যেটা আজকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট খবর বলে আমি মনে করি। সেটা হচ্ছে রমেশ দামানি, এনআইআইটি জানেন একটা এডুকেশন, অনলাইন এডুকেশন এরা প্রোভাইড করে, অনেক কম্পিউটার বেসড ট্রেনিংও এরা দেয়। রমেশ দামানি এখানে স্টেক নিয়েছেন, তার জন্য কিন্তু আপার সার্কিট 20% হিট করেছে এবং দুদিনে প্রায় 29%-এর মতো কিন্তু স্টকটা বেড়েছে। এবার প্রশ্ন হলো, রমেশ দামানির মতো একজন লোক, তার যদি টোটাল ইনভেস্টমেন্ট এইখানে দেখেন এই এনআইআইটিতে 10 কোটি টাকার মতো মোটামুটি করেছেন। 10 কোটি টাকা ওনার কাছে কিছুই নয় দেখতে গেলে। সুতরাং এমন নয়, মানে মানে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন না, বা মনেও প্রশ্ন আসবে যে রমেশ দামানি নিয়েছে তাহলে কি আমি নেব। ব্যাপারটা এরকম, ভেবে দেখুন রমেশ দামানির যত কোটি টাকা সম্পত্তি তার কত পার্সেন্ট তিনি নিয়েছেন। হ্যাঁ, সেটা দেখুন। হ্যাঁ, 10 কোটি টাকা ওনার কাছে এমন কিছুই নয়। তো সেই রকম কিন্তু আমি আপনার কাছে ধরুন 5 লাখ টাকার পোর্টফোলিও অনেকটা, সেই 5 লাখের মধ্যে 3 লাখ টাকা আমি এনআইআইটিতে নিয়ে নিলাম যেহেতু রমেশ দামানি নিয়েছে, এইটা কোনো বুদ্ধিমানের কাজ হলো না, তাই না? তো যাই হোক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। চলুন একটু চার্টে দেখে নিই। চার্ট, এনআইআইটির চার্ট যদি দেখেন, উইকলি চার্ট আপনাদের সামনে আছে। তো মোটামুটি 2021-22-এ দেখতে পাচ্ছেন অনেকটা নিচে এসেছিল, যদি যদি অনেকটা নিচে ট্রেড করছিল, 14 টাকা 15 টাকা 19 টাকা 26 টাকা এরকমই নেমে এসেছিল 2020-21-তে। তারপর এখান থেকে 43 টাকা 40 টাকা 2021 থেকে একটু আপমুভ দেয়, তারপর আবার সাইডওয়েজ হয়ে গেছিল, আর এখন এই নিউজে দেখতে পাচ্ছেন দুদিন ধরে কিন্তু বেড়েছে। সুতরাং স্টকটা কিন্তু অলরেডি নিচ থেকে এতটা দেখতেই পাচ্ছেন কত পার্সেন্টেজ, 863%। 2020 থেকে 2022 পর্যন্ত কিন্তু 8 গুণ শেয়ারটা অলরেডি হয়ে গেছে। তারপর সাইডওয়েজ হয়ে আবার একবার মুভ দিচ্ছে। এবার নিজেই বুঝুন কি করবেন। কোনো বাই হোল্ড রেকমেন্ডেশন বা কিচ্ছু নয়, আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিচ্ছি না, খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, দেখে বুঝে জেনে বুঝে ডিসিশন নেবেন। আচ্ছা, এবার আমি আসি পরের খবরে। সেটা হচ্ছে আর মোটামুটি এই ভিডিওর শেষের নিউজে। ভিডিওটা আবার বলছি একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা লাইভ মার্কেটে আমার সাথে থেকে শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেল ভিজিট করে বা এই ভিডিওর নিচেও জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। আর ফ্রি টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট বক্সে দেওয়া আছে। তো চলুন, পেটিএম জানেন শেয়ার প্রচুর নিউজে থাকে। আবার সেবি শোকজ করেছে, যিনি ফাউন্ডার ছিলেন পেটিএমের, তাকে শোকজ করা হয়েছে এবং তার জন্য কিন্তু আজকে শেয়ার অনেকটা পড়েছে। আইপিও প্রসেস 2021-এ ওরা এনেছিল এবং আইপিওতে কিছু ইরেগুলারিটি আইপিও প্রসেসে সেবি পেয়েছে এবং তার জন্য কিন্তু ওনাদের শোকজ করা হয়েছে। আমার প্রশ্ন, 2021-এ যদি ইরেগুলারিটি হয়ে থাকে সেবি এখন ডাকছে কেন? এত বছর লেগে গেল। হ্যাঁ, আমাদের এখানে সবই কি একটু দেরি করে হয় আমি জানি না, মানে ব্যাপারটা প্রশ্ন। যখন ইনভেস্টরদের টাকাটা চলে গেল, দেখতেই পাচ্ছেন কত চলেছিল, 2000 টাকার স্টক, 2000 টাকার স্টক 300 টাকায় নেমে এসেছিল, এখন আবার একটু বেড়েছে। যাই হোক, কোনোদিনই পেটিএম আমার পছন্দের তালিকায় ছিল না, জীবনে আপনাদের সাথে পেটিএম নিয়ে আমি আলোচনাই করিনি, আজকে নিউজে আছে বলে দেখাচ্ছি, জাস্ট এইটুকুনি। মানে কিভাবে ওয়েলথ ডিস্ট্রয় করতে হয়, পেটিএম তার ওয়ান অফ দ্য উদাহরণ। আমার মনে হয় 2000 টাকায় আইপিও, তারপর মানে লিস্ট হয়ে উপরে গিয়ে তারপর এখন 300 টাকায়। যাই হোক, তো এই ব্যাপার শোকজ করা হয়েছে, কি আসে সেটা দেখা যাক। তো এটা তো নিউজে আছেই। ভালো থাকবেন সবাই। আর প্লিজ এর পরের ভিডিওটা যেটা আমি বললাম, পিএসইউ স্টকে যদি ফেসে গিয়ে থাকেন, অনেকেই প্রশ্ন করছেন, তাদের উত্তর আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।